𝐓𝐡𝐚𝐭𝐜𝐤 remix। স্ক্রিনের মাধ্যমে আপনারা যেটা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এই স্ট্যাটাসটা কিন্তু এখন বর্তমানে অনেক ভাইরাল চলছে, যার কারণে আপনাদেরকে শিখিয়ে দেবো এইরকম স্ট্যাটাসগুলোকে আপনারা কিভাবে আপনারা নিজের ফটোকে অ্যাড করে অ্যাকচুয়ালি এক ক্লিকের মাধ্যমে আপনারা এডিটিং করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। শুরু করার আগে আপনি যদি ইন্ডিয়া থেকে ক্যাপকাটটা ইউজ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা যে কোনো ভিপিএন কানেক্ট করে নেবেন এবং কানেক্ট করে কিন্তু আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনারা গুগলে। আমি সর্বপ্রথম চলে যাব গুগলে আসার পর আপনাদেরকে কোনো কিছু এখানে সার্চ করতে হবে না, জাস্ট আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। সেখান থেকে আপনারা ক্যাপকাট টেমপ্লেটের লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কটাকে অ্যাকচুয়ালি কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে আপনারা পেস্ট করে দেবেন। এখান থেকে পেস্ট করে কিন্তু আপনারা সার্চ করে নেবেন। এখান থেকে আমি কপি করে পেস্ট করে দিলাম। এখান থেকে আমি অ্যাকচুয়ালি সার্চ করে দেব। সার্চ করার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর দেখতে পাবেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে আমি ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাটে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদেরকে এডিটিং পেজে টিকটক পেজে অ্যাকচুয়ালি নিয়ে যাওয়া হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এডিটিং পেজে নিয়ে আসা হলো। এখানে আমি ইউজ টেমপ্লেটে ক্লিক করব। ইউজ টেমপ্লেটে ক্লিক করার পর এখানে দেখতে পাবো তিনটে সেকশন, অল, ভিডিও, ফটো। আমি এই ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর আমি অ্যালবামসে ক্লিক করব। এখান থেকে আমি একটি ফোল্ডার সিলেক্ট করে নেব। আপনারা আপনার ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমি একটি পিকচার সিলেক্ট করে নেব, যে পিকচারের মাধ্যমে আমি স্ট্যাটাসটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করতে চাই, বানাতে চাই। আমি সেই ফোল্ডারের উপরে চাপ দেবো। দেওয়ার পর আমি তীর চিহ্নতে ক্লিক করে দেবো। তীর চিহ্নতে ক্লিক করার পর এখানে কিন্তু প্রসেসিং হয়ে চলে আসবে। এখানে কিন্তু অটোমেটিক কিন্তু ভিডিওটা অ্যাকচুয়ালি প্লে হয়ে যাবে। এখান থেকে আপনারা ভিডিওটা অ্যাকচুয়ালি অফ করে দেবেন। অফ করার পর আপনারা দেখতে পাবেন এক্সপোর্ট, আপনারা এর উপরে চাপ দেবেন। চাপ দেওয়ার পর আপনারা দেখতে পাবেন 1080, আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কোয়ালিটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা ডনে ক্লিক করে দেবেন। কোয়ালিটি সিলেক্ট করার পর আমি এখান থেকে 1080 ক্লিক করে দিয়েছিলাম। এখানে ক্লিক করার পর আমি এটাকে সেভ করে নেব। তো এখান থেকে আমি সেভ করব, এক্সপোর্ট আউট ওয়াটারমার্ক, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার কিন্তু ভিডিওটা অ্যাকচুয়ালি আউট ওয়াটারমার্কে মানে নো ওয়াটারমার্কে আমার ভিডিওটা অ্যাকচুয়ালি সেভ হবে। আমার ভিডিওতে কিন্তু কোনো ওয়াটারমার্ক ক্যাপকাটের কোনো লেখা থাকবে না অ্যাকচুয়ালি। তো এইভাবে কিন্তু আপনারা এই ধরনের স্ট্যাটাসগুলোকে এক ক্লিকের মাধ্যমে আপনারা এডিটিং করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই বিষয়টা আমরা এখান পর্যন্তই শেষ করলাম।